যাকাত যদি দেওয়া হয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবে। আর যাকাত যদি দেওয়া হয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে। আর যাকাত যদি না দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে আপনার এবং আপনার সম্পদের উপর আল্লাহর গজব নাযিল হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল সালাবা, ওই সাহাবী নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়, সম্পদের বরকত দান করে। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি তো গরিব, আমি গরিবদেরকে পছন্দ করি। তুমি আমার সাহাবী হইয়া কেন ধনী হতে চাও, সম্পদশালী হতে চাও? ওই সাহাবী বারবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদগুলো বাড়ায় দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী সালাবার সম্পদের ভিতরে বরকত দাও, তার উটের ভিতরে বরকত দাও, তার বেড়া দুম্বার ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে বরকত দান করতে আরম্ভ করলো। যখন দোয়া করলেন, সম্পদ যখন বাড়তেছে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আস্তে আস্তে দিন গড়াইতে শুরু করলো। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজে আসতে পারে। যখন সম্পদ বাড়তে আরম্ভ করলো, সে মদিনা থেকে দূরে এক গ্রাম অঞ্চলে গিয়ে খামার দিয়ে দিলেন। আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমার সাহাবী সালাবা কোথায়? তাকে তো আমি নামাজে দেখি নাই, সে কি অন্য কোথাও নামাজ পড়ে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী ব্যবসা বাণিজ্য নিয়া সম্পদ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, সে জামাতে নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আয়াত নাযিল করে যাকাত ফরজ করে দিলেন। জিবরাইল আমিন যখন ফরজ করে দিলেন, আল্লাহর নবী মদিনার ভিতরে যেই ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিল তাদের নামগুলো তালিকা করতে আরম্ভ করলো। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সালাবার নাম 1 নম্বরে রাখলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এই তালিকা নিয়ে একজন লোকের কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত দিতে হবে। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও ভাই, যাকাতের কি হিসাব আমার তো জানা নাই, রাসূল কি নিয়মে যাকাত দিতে বলেছেন? তোমাদের যা ইচ্ছা আমার সম্পদ থেকে যা মাল নিবা নিয়ে যাও, আর বাকি সম্পদগুলো আমার জন্য রেখে যাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে নবীর সাহাবী ওই সালাবার কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছে, সালাবা, তুমি তো নামাজে আসো নাই, কারণ কি? তুমি তো ইবাদত করতে পারো না। সালাবা ডাক দিয়ে বলে, আমি এত ব্যস্ত হয়ে গেছি, আমার সম্পদ এত বেড়ে গেছে, যার কারণে আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি না। এমনি নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সালাবা, আল্লাহ আইন করে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে আইন পাঠায় দিয়েছেন, যাকাত দিতে হবে, সম্পদের যাকাত দিতে হবে, সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এমনি সে মন গড়ামত কথা বলতে আরম্ভ করলো, আমার সম্পদ থেকে আমি যাকাত দিব কেন? এটা জুলুম হইতেছে, আমি যাকাত দিব না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, তুমি যাকাত দিবা কিনা বলো? এখন দিব না, আমার সুযোগ মতে, আমার ইচ্ছা মতে আমি যাকাত দিয়ে দিব। নাউজুবিল্লাহ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই যাকাত, যেটা আমাদের কাছে আজকে বোঝা হয়ে দাঁড়াইছে, যেটা আজকে সম্পদশালী এটাকে জরিমানা মনে করে। সর্বপ্রথম জানার বিষয় হলো যাকাত কি। যাকাত আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে অন্যতম একটা বিধান হলো যাকাত। 2 নাম্বার, ইসলামের 5 স্তম্ভের একটা অন্যতম স্তম্ভ হলো যাকাত। 3 নাম্বার হলো ধনীদের সম্পদে গরিবের হককে যাকাত বলা হয়। 4 নাম্বার,
নিজের সম্পদের আবর্জনা দূর করাকে যাকাত বলা হয়। এখন আপনার ঘরে চাউল আছে, আমরা যারা ঘরের চাউল ব্যবহার করি, ঘরের চাউল দিয়ে যখন ভাত রান্না করে এটার মধ্যে মরা ভাত থাকে কিনা? কোনো মানুষ কি দেই খাই মরা ভাতটি খাইতে পারে? এটাকে আমরা আস্তে আস্তে করে টোকায় টোকায় এটা প্লেটের বাইরে রাখি, কারণ এটা মরা। তো ঠিক আল্লাহ তাআলা মানুষদেরকে, ধনীদেরকে যে সম্পদ দান করছেন, এই যাকাতটা হলো ধনীদের সম্পদের আবর্জনা। ধনীরা যখন এই আবর্জনাকে দূর করে তখন তার সম্পদটা পরিশুদ্ধ হয়। আর যারা যাকাত দেয় না তাদের আবর্জনা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন কোনো মানুষের ঠান্ডা লাগছে, সে চিন্তা করলো ঠান্ডা একটা সাধারণ রোগ। আসলে কি ঠান্ডা সাধারণ রোগ? সমস্ত রোগের মা হলো ঠান্ডা। যখন আপনি ঠান্ডার চিকিৎসা করলেন না, এই ঠান্ডা থেকে আস্তে আস্তে আপনার কফ হলো, কফ হইতে হইতে আপনার বিভিন্ন ধরনের রোগে শরীরের ভিতরে আক্রান্ত হইল, টিবি রোগ হইল। এখন কি এই ঠান্ডাকে অবহেলা করে আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ চায় না তার ক্ষতি হোক। তো ঠিক ততরূপ ভাবে আমরা যখন আমাদের সম্পদ থেকে যাকাত দেই না, তখন আস্তে আস্তে করে আমাদের সম্পদের ভিতরে ঝামেলা বাড়তে থাকে। আল্লাহ তাআলা এক সময় এই সম্পদগুলোকে ধ্বংস করে রাখে। 2 নম্বর বিষয় হলো কোন কোন বস্তুর উপরে যাকাত আসবে। 3 শ্রেণীর সম্পদের উপরে যাকাত আসে। 1 নম্বর হলো নগদ টাকা, 2 নম্বর স্বর্ণ রূপা, 3 নম্বর হলো ব্যবসায়িক মাল। যাকাতের জন্য, যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো 1 বছর আপনার সম্পদের উপরে অতিবাহিত হতে হবে। অর্থাৎ আজকে আপনার কাছে 1 লক্ষ টাকা আসছে, 1 লক্ষ টাকা যদি আপনার ঘরে পড়ে থাকে, আবার কোন শুক্রবার যদি আসে, তাহলে আপনি যাকাত দিতে হবে। এখন যাকাতের নেশাব কি? যদি স্বর্ণ দিয়ে আমরা হিসাব করি, তাহলে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে এই স্বর্ণের যাকাত আসবে। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা যদি থাকে। এখন আমাদের বিষয় হলো, আমার কাছে স্বর্ণ আছে 1 ভরি, কিছু নগদ টাকা আছে, তখন আমি কোন দিক দিয়ে হিসাব করব? ফুকাহায়ে কেরামগণ বলেন, আপনি যেই দিক দিয়ে হিসাব করলে গরিবের ফায়দা হবে, ওই জিনিসটা আপনার হিসাব করতে হবে। অর্থাৎ রূপার হিসাবে যদি যান, বর্তমানে পিওর যে রূপাটা আছে এটা 1600 টাকা ভরি। যদি আপনার ঘরে 80 থেকে 85,000 টাকা থাকে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। আর স্বর্ণের হিসাব করলে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা, প্রায় 10 লাখ টাকার উপরে আসবে। 1,30,000 টাকা ভরি স্বর্ণ। আর যেহেতু আমাদের এখানে গবাদি পশু নাই, ভেড়া দুম্বার কোনো খাবার নাই, এদিকে ওইদিকে মাসালা না জয়বা, এখন আমরা সম্পদের কি পরিমাণ যাকাত দিব? একটা পরিমাণ তো আছে, কি বলেন? নির্দিষ্ট সম্পদের 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40,000 টাকা যদি থাকে তাহলে 1,000 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা হিসাব করে যাকাত দিতে হবে। যাকাত দিলে কি লাভ হবে? যাকাত দিলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা আপনার সম্পদকে বিভিন্ন ধরনের চোর ডাকাতের হাত থেকে হেফাজত করবে। এখন আমরা হেফাজতের জন্য কত ধরনের সিকিউরিটি ব্যবহার করি, কি বলেন, ঠিক কিনা? প্রতি বাজারে বাজারে নাইট গার্ডের ব্যবস্থা আছে, কিন্তু চুরি বন্ধ আছে কিনা? চুরি কিন্তু বন্ধ নাই। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি নিয়মিত যাকাত দেয়, আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সম্পদের ভিতরে বরকত দান করে। এক ইহুদি মহিলা শুনছে
আল্লাহর রসুল বলেন যে জাকাত দিবে তার সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবে। মুসলমান শোনা না, ইহুদি শুনছে। তুই মহিলার সঙ্গে সঙ্গে বাড়িতে আইসা তার ব্যবসায়িক যত মাল ছিল সমস্ত মালগুলা হিসাব কইরা বেশি জাকাত দিয়ে দিচ্ছে। কিছুদিন পর ওই মহিলা তার বাণিজ্য একটা কাফেলা শাম দেশের উদ্দেশ্যে পাঠাইল। আসার পথে তার কাছে সংবাদ আসলো যে এক ডাকাত দলের কবলে তার ব্যবসায়িক কাফেলা বসছে। মহিলা তো বসছে যে মুহাম্মদ বলছে জাকাত দিলে তার মালকে আল্লাহ হেফাজত করবে, আমি তো জাকাত দিলাম, আমার মাল যদি ডাকাতে নেয় মুহাম্মদ কি বলবে? নাউজুবিল্লাহ। মহিলার ভিতরে কেমন বিশ্বাস ছিল। কয়েক ঘন্টা পর তার ব্যবসায়িক কাফেলার আওয়াজ শুনতেছে, উটের চলার আওয়াজ শুনতেছে। তাকায় দেখে তার ব্যবসায়িক যত মাল আছে সব মালগুলা নিরাপদে বাড়িতে ফিরছে। ওই মহিলা ডাক দিয়া বলেন, আমার কাছে সংবাদ আসলো রাস্তার ভিতরে ডাকাতি হয়েছে, সমস্ত মালগুলা লুণ্ঠন হয়ে গেছে, তোমাদের সম্পদ নিরাপদে ফিরে আসলো, কারণ কি? ওই কাফেলার সরদার ডাক দিয়া বলে, মহিলা আমরাও শুনেছি শাম দেশের রাস্তার মধ্যে ডাকাতি হইতেছে, হঠাৎ করে আমাদের যেই সর্দারটা ছিল পায়ে ব্যথা লেগে পাথরের সাথে আঘাত লেগে মাটিতে পড়ে যায়, আর ওটের নিয়ম হলো সামনের উট যদি বসে যায় পিছনের সমস্ত উটগুলা বসে যায়। হ্যাঁ মহিলা শোনো, আমাদের সমস্ত উটগুলা যখন বসে যায় কিছুক্ষণ পরে সংবাদ আসছে ডাকাত দলেরা সমস্ত মালগুলা ডাকাতি করে তারা নিয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উটটাকে বসাইয়া ওই সমস্ত উটগুলার মালগুলাকে আল্লাহ হেফাজত করেছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, সর্দার তোদের মালগুলা এমনি হেফাজত হয় নাই, তোদের উঠে ব্যথা পাইছে এই জন্য মালগুলা হেফাজত হয় নাই। আমি মুহাম্মদের জবান থেকে শুনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন মানুষ যদি কোন ধনী ব্যক্তি যদি যাকাত দেয় আল্লাহ তাআলা তার সম্পদের হেফাজত করে। এটা তোদের কোনো কারিশমা না, তোদের ওটের কোনো কারিশমা না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বিধান। আল্লাহ তাআলার হুকুম মানার কারণে আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়িক মালকে হেফাজত করছে। হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। একামত শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাকবীরে তাসবিহ পড়বেন, ওই সময় হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজ থেকে সরে দাঁড়াইলেন। আল্লাহর নবী তার হুজরার দিকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী আবার হুজরা থেকে আয়েশা মুস্কি মুস্কি হাইসা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা তো কোনোদিন দেখি নাই আপনি একামতের পরে ঘরের মধ্যে যাইতে আজকে কেন গেলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছিল, আমি এই স্বর্ণ মুদ্রাটা বালিশের নিচে রেখেছিলাম, আর বালিশের নিচে স্বর্ণ মুদ্রা রাইখা আমি রাসূল নামাজে দাঁড়াইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাবো, এটা আমি নবীর দ্বারা হতে পারে না। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর কাছে যখন সম্পদ আসত আল্লাহর নবী গরীব সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিতেন। এমন সময় যাইতো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের চুলায় আগুন ধরে না, সাপটা চলে গেছে, মাস চলে গেছে, আল্লাহর নবী কোনোদিন গরিবের হকের প্রতি আঘাত করেন নাই, লোভ করেন নাই। মুসলমান, আজকে আমরা যদি সম্পদ দেখি কোনটা হালাল কোনটা হারাম, ওই দিকে আমাদের গুরুক্ষেপ করার সময় নাই। আমাদের সময় হলো কার সম্পদ লুণ্ঠন করা যায়, কার জমি আত্মসাৎ করা যায়, কোন সময় ব্যাংক লুট করা যায়, দেশের সম্পদ বিদেশে পাচার কইরা সম্পদের অট্টালিকা অর্জন করা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, যাকাত যদি দেওয়া হয়
অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবে। আর যাকাত যদি দেওয়া হয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবে। আর যাকাত যদি না দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে আপনার এবং আপনার সম্পদের উপর আল্লাহর গজব নাযিল হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল সালাবা, ওই সাহাবী নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়, সম্পদের বরকত দান করে। আল্লাহর নবী বলেন, সাহাবী, আমি তো গরিব, আমি গরিবদেরকে পছন্দ করি। তুমি আমার সাহাবী হইয়া কেন ধনী হতে চাও, সম্পদশালী হতে চাও? ওই সাহাবী বারবার ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদগুলো বাড়ায় দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী সালাবার সম্পদের ভিতরে বরকত দাও, তার উটের ভিতরে বরকত দাও, তার বেড়া দুম্বার ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে বরকত দান করতে আরম্ভ করলো। যখন দোয়া করলেন, সম্পদ যখন বাড়তেছে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আস্তে আস্তে দিন গড়াইতে শুরু করলো। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজে আসতে পারে। যখন সম্পদ বাড়তে আরম্ভ করলো, সে মদিনা থেকে দূরে এক গ্রাম অঞ্চলে গিয়ে খামার দিয়ে দিলেন। আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমার সাহাবী সালাবা কোথায়? তাকে তো আমি নামাজে দেখি নাই, সে কি অন্য কোথাও নামাজ পড়ে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সাহাবী ব্যবসা বাণিজ্য নিয়া, সম্পদ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, সে জামাতে নামাজ পড়তে পারে না, জুমার নামাজ পর্যন্ত পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আয়াত নাযিল করে যাকাত ফরজ করে দিলেন। জিবরাইল আমিন যখন ফরজ করে দিলেন, আল্লাহর নবী মদিনার ভিতরে যেই ধনী ধনী সাহাবায়ে কেরাম ছিল তাদের নামগুলো তালিকা করতে আরম্ভ করলো। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী সালাবার নাম 1 নম্বরে রাখলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ এই তালিকা নিয়ে একজন লোকের কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত দিতে হবে। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও ভাই, যাকাতের কি হিসাব আমার তো জানা নাই, রাসূল কি নিয়মে যাকাত দিতে বলেছেন? তোমাদের যা ইচ্ছা আমার সম্পদ থেকে যা মাল নিবা নিয়ে যাও, আর বাকি সম্পদগুলো আমার জন্য রেখে যাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে নবীর সাহাবী ওই সালাবার কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছে, সালাবা, তুমি তো নামাজে আসো নাই, কারণ কি? তুমি তো ইবাদত করতে পারো না। সালাবা ডাক দিয়ে বলে, আমি এত ব্যস্ত হয়ে গেছি, আমার সম্পদ এত বেড়ে গেছে, যার কারণে আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি না। এমনি নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সালাবা, আল্লাহ আইন করে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে আইন পাঠায় দিয়েছেন, যাকাত দিতে হবে, সম্পদের যাকাত দিতে হবে, সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এমনি সে মন গড়ামত কথা বলতে আরম্ভ করলো, আমার সম্পদ থেকে আমি যাকাত দিব কেন? এটা জুলুম হইতেছে, আমি যাকাত দিব না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, তুমি যাকাত দিবা কিনা বলো? ও এখন দিব না, আমার সুযোগ মতে, আমার ইচ্ছা মতে আমি যাকাত দিয়ে দিব। নাউজুবিল্লাহ। সে আসলে সাহাবী ছিল, সে একজন মুনাফিক ছিল। এই খবর যখন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে বড় কষ্ট পাইলেন। এমনি আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল ফিদ্দা, আয়াত যখন নাযিল করে দিলেন, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ওই সালাবাকে ডাক দিয়ে বলেন, সালাবা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছেন, সম্পদ যদি না দাও শুধু সাহাবায়ে কেরাম জানবে না, পৃথিবী আল্লাহর রাসূল থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ জানবে সালাবা যাকাত দেয় নাই। সালাবা আল্লাহর দুশমন ছিল, সালাবা সম্পদের লোভী ছিল। এই কথা যখন শুনছেন, কিছু ছাগল বকরি
নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করে যখন সালাম ফিরাইলেন, এই ভেড়া বকরির আওয়াজগুলো যখন শুনতেছে, আল্লাহর নবী বলেন, কে এই ভেড়া বকরিগুলো আসার কারণ কি? এখন তো যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে বলা হয় নাই যে সাহাবীরা যুদ্ধের খাবারের জন্য ভেড়া বকরিগুলো জমা করবে। এমনি আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী সালাবা এই বকরিগুলো নিয়েছে। আল্লাহর নবী বলেন, তাকে বলো তার সম্পদ যেন নিয়ে যাইতে। তার সম্পদ আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, শুধু তাই না, যাদেরকে আল্লাহ সম্পদ দান করলেন, যদিও দুনিয়াতে শাস্তির ব্যবস্থা আছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আখিরাতে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, সম্পদ পাইয়া যারা যাকাত দেয় নাই, যারা সম্পদকে আত্মসাৎ করছে, গরিবের খেয়াল রাখে নাই, প্রতিবেশীর খেয়াল রাখে নাই, আত্মীয় স্বজনদের খেয়াল রাখে নাই, কাল কিয়ামতের ময়দানে ওই ধনীদেরকে এক প্রকারের সাপ দিয়ে কামড়ানো হবে, যার মাথাটা হবে টাকলা, যার মাথার মধ্যে কোনো চুল হবে না। কিতাবের ভিতরে রাখছে টাকলা হওয়ার কারণ হলো ওই সাপের বিষ এত বেশি হবে যে মাথার ভিতরে কোনো কিছু থাকতে পারবে না। ওই সাপ তার পা থেকে মাথা পর্যন্ত কামড়াবে আর ডাক দিয়া বলবে, তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি হলাম তোমার ওই সম্পদ, যেই সম্পদ পাইয়া দুনিয়াতে তুমি আমোদ ফুর্তি করেছো, যেই সম্পদ পাইয়া তুমি দুনিয়াতে নেতাগিরি করেছো, যেই সম্পদ পাইয়া দুনিয়াতে তুমি বাহাদুরি করেছো। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো তুমি মানো না। আর ওই ব্যক্তি ওই সময় বলবে, আফসোস, আল্লাহ আমি যদি যাকাত দিতাম ওই সময় আমার এমন হতো না। আমি যদি যাকাত দিতাম আমার সম্পদ আজকে আমাকে সাপ হইয়া কামড়াইতো না। আমি যদি যাকাত দিতাম আমার সম্পদ আজকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিত। আমাদের এই সমাজে অনেক লোক আছে, এক বড়ি স্বর্ণ যদি ঘরে থাকে তাহলে যাকাত খরচ হয়ে যায়, এক বড়ি স্বর্ণ। কিন্তু আমরা যাকাত দিই না। আমরা চিন্তা করি এই যাকাত হলো আল্লাহর পক্ষ থেকে জরিমানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে নরম সাহাবী ছিলেন, যিনি নিজের জন্য কোনোদিন মানুষের সাথে ঝগড়া করেন নাই। এই যাকাতের আয়াত যখন নাযিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। দুইজন ইহুদি আবু বকর সিদ্দিককে শোনায় শোনায় বলতেছে, আবু বকর ভাই, এতদিন শুনছি মুহাম্মদ ফকির, আজকে শুনলাম যে মুহাম্মদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে, একটা থাপ্পড় ওই ইহুদির গালে বসায় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। একদিকে বলতেছে, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে শুধু শুধু থাপ্পড় দিছে। আল্লাহর রাসূলের তো বিশ্বাস হয় না, আবু বকর কিভাবে থাপ্পড় দেয়? আবু বকর থেকে নরম দিলওয়ালা, আবু বকর থেকে নরম, আবু বকর থেকে দয়ালু কোনো সাহাবী তো আমি নবীর সাহাবীদের মধ্যে নাই। তেমনি তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই মনে হয় থাপ্পড়টা আবু বকর মারে নাই, ওমর মারছে। তো ওমরের দ্বারা মানুষকে চট থাপ্পড় মারা, অন্যায় করলে সাথে সাথে থাপ্পড় দেওয়া, এটা ওমরের মেজাজ ছিল। ওই ইহুদি বলতেছে, মুহাম্মদ, আমি আবু বকর চিনি, ওমরও চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, এমনি ওই ইহুদিদের দিকে তাকাইয়া বলতেছে, ওগো নবীজি, যদি অনুমতি দিতেন আমি ইহুদিকে আরেকটা থাপ্পড় দিতাম। সুবহানাল্লাহ।
এমনি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি তো কাউকে থাপ্পড় মারো নাই, কাউকে কষ্ট দাও নাই, আজকে থাপ্পড় দিয়েছো কারণ কি? এমনি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু বকরকে যদি কেউ গালি দেয় আমি আবু বকর কিচ্ছু করি না। আমি আবু বকরকে যদি কেউ প্রহার করে আমি আবু বকর কিচ্ছু করি না। আমি আবু বকরকে যদি জুলুম করে, অন্যায় করে, আমি আবু বকর কোনোদিন কোনো কিছু করি না। ও নবীজি, আল্লাহ এবং রাসূলকে যদি কোনো ইহুদির বাচ্চা, যদি কোনো বেঈমান মুনাফিক যদি গালি দেয়, আমি আবু বকর কোনোদিন সহ্য করতে পারি না। ও নবীজি, এই দুইজন ইহুদি আমার আল্লাহ এবং আমার রাসূলকে গরীব বলে যখন সম্বোধন করেছে, আমি আবু বকর আল্লাহর বান্দা হইয়া নবীর উম্মত হইয়া সহ্য করতে পারি নাই। যখন শুনছি সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মেরে দিয়েছি। আবু বকর সিদ্দিক বলেন, আমার আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি বলে, না না, আল্লাহকে কেন গালি দিব? আবু বকরের যেই খোদা আমাদেরও তো সেই খোদা, নাউযুবিল্লাহ। তাদের মতলব খারাপ ছিল, কিন্তু মুখের ভাষাটা সুন্দর ছিল। যে আবু বকরের যেই খোদা আমার তো সেই খোদা, কথাটা সুন্দর কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু বকর, তুমি জানো ইসলাম কোনো ব্যক্তিত্বের স্বার্থে চলে না, ইসলাম চলে সাক্ষীর ভিত্তিতে। তোমাকে যে ইহুদি গালি দিছে এটার কোনো সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলি, আর আমার সিদ্দিক নামটা তো আপনি উপাধি দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি জানি তোমার জবান দিয়া মিথ্যা কথা বের হবে না। আবু বকর, এটা আমি জানলে কি হবে? কোরআনের আইন তো সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া কোরআনের কোনো আইন চলে না। আর ইহুদিরা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমরা গালি দেই না, আমরা আবু বকরকে কেন গালি দিব? আমরা আবু বকরের খোদাকে কেন গালি দিব? আবু বকরের যেই খোদা আমাদের তো সেই খোদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়া পানির ফোঁটাগুলো বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কান্না করতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই, যদি শাস্তি দিতে হয় আমাকে দেন, তাতে আমার কোনো আফসোস নেই। এমনি আল্লাহর হাবিব তাকায় দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ শোনা যাইতেছে, ঘন্টির আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর ডাকে, আবু বকর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, শুনতেছি জিবরাইল আমিন আসার আগমনের আওয়াজ শুনতেছি, মনে হয় কোনো সুসংবাদ নিয়ে জিবরাইল আমিন আসবে। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তো জানেন আপনার আবু বকর জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে না। আপনার আবু বকর মিথ্যা কথা বলতে পারে না, আপনি তো তার সিদ্দিক নাম উপাধি দিয়েছেন। ও নবীজি, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা জানায় দিয়েছে, আবু বকর সত্যিবাদী। তার ইহুদির পক্ষে যদি আরেকজন ইহুদি সাক্ষী আছে, আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। এই কথা যখন শুনছেন ইহুদি দুইজন দৌড়াইতে আরম্ভ করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইহুদিরা দেউলাও কেন? কারণ কি? ইহুদিরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, জীবনে কল্পনা করি নাই এই সাক্ষী নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আমিনকে আবু বকরের সাক্ষী বানায় দিবে। ওগো মুহাম্মদ, শোনো, যে একজন আল্লাহর বান্দার জন্য যদি আল্লাহ আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে যদি সত্যতার প্রমাণ দিয়ে সাক্ষী বানাইতে পারে, ওই আল্লাহকেই বিশ্বাস করতে চাই আর মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে সমাজে যারা যাকাত দেয়, মাইক দিয়ে আরাম দিয়ে যাকাত দেয়, অমুক দিন নির্ধারিত তারিখে অমুক বাড়িতে কাপড় দেওয়া হবে, লুঙ্গি দেওয়া হবে, গরিবের মাল গরিবকে দিবে, গরিবের পাওনা সম্পদ গরিবকে দিবে। তুমি আবার মাইকিং করার কি দরকার? লুঙ্গি দিতে হবে, কাপড় দিতে হবে, এমন কেন করতে হবে? তুমি 300 টাকা দিয়ে লুঙ্গি কিনছো, গরিবের ঘরের ভিতরে খাবার নাই, তার খাবারের প্লেট নাই, সে খাবার খাইতে পারে না, প্লেট কিনতে পারে না, পাতিলা কিনতে পারে না, তুমি লুঙ্গি দিয়েছো, কইরা কি করবে? অথচ এই গরিব লোকটা তোমার বাড়ির 300 টাকার লুঙ্গি দোকানে
যাই না 150 টাকা বিক্রি করে, ঠিক কিনা বলেন? তাহলে তোমার এই যাকাতে গরিবের কি ফায়দা হলো? আল্লাহ তাআলা তো এই যাকাত ফরজ করছে গরিবের ফায়দার জন্য। এমন ঘটনা আছে এলাকার মহিলাদের নাম মিষ্টি করে যাকাত দেয়, পুরুষদেরকে দেয় না। আমার নিজের জানা কত এলাকা থেকে মহিলাদের নাম মিষ্টি করে উনি আনে, তারিখ নির্ধারণ করে যাকাত দিতে। বা এটার কি দরকার? এটা তো আপনার যাকাত না, এটা তো আপনার সম্মান বাড়ানোর জন্য এটা করেন। যদি আল্লাহ তাআলা যদি কারো সম্মান না বাড়ায়, দুনিয়ার কোনো মানুষ তার সম্মান বাড়াইতে পারে না। এই জন্য আমাদের যাদের সম্পদ আছে, শুধু যাকাত কিন্তু স্বর্ণ রূপাতে আসে না, ফসলের যাকাত আছে। উসুরে যে জমিনগুলো আছে, এই জমিনে যে ফসল হয়, এই ফসল থেকে কিছু যাকাত দেওয়া, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া। এখন দেখা যায় আমাদের বৃষ্টি হচ্ছে না। গতকালে সিলেটে শিলা বৃষ্টি হয়েছে, বড় বড় শিলা পড়ছে। কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে তারা খেজুর পারত, খেজুর বন্টন কইরা মাঠেই যাকাত দিয়ে দিত। আমাদের এককারি জমিতে যদি 40 মণ দান হয়, এই জমিনে 60 মণ দান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আছে না? বলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলে আমাদের লস কোথায়? আল্লাহ তাআলা যদি এই এরি সিজনে 5টা বৃষ্টি দিত, আমাদের কত হয়, কত উপকার হইতো। কেন দেয় না? এটা আমাদের পাপের ফসল। আমরা এমন পাপ করেছি, আমরা শুধু চাই নিজে ধনী হইতে, নিজে সম্পদ সঞ্চয় করতে। আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝায় দেয়, মানুষ তুমি চাও ধনী হইতা, আমি আল্লাহ যদি তোমাকে পায়ে দিরা টান দিই, তুমি উপরে উঠতে পারবা না, তোমার নিচেই নামতে হবে। এই জন্য দেখা যায় 10 বছর আগে যে ভিক্ষুক ছিল, মানুষের দরজায় দরজায় দাঁড়ায় থাকতো, আজকে সে কোটিপতি। হতে পারে আল্লাহ তাআলা তার কোনো আমলকে কবুল করছে। যারা 10 বছর আগে কোটিপতি ছিল, আজকে পথের ভিখারি। মনে হয় যে তার কোনো আমলে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছে। এই জন্য জমির ফসলের যাকাত দেওয়া। যদি আমরা যাকাত দিতাম, ঠিকই আল্লাহ তাআলা এই জমি থেকে বৃষ্টি নাজিল করতো। বনি ইসরায়েলে একটা ঘটনা আছে, 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। এক আল্লাহর বান্দা বেহেশতে জেওরের ভিতরে ঘটনাটা গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে তিনি গায়বী থেকে আওয়াজ শুনতেছে, উটের বাগানের ভিতরে পানি দাও। খেজুরের বাগান ছিল। তো আল্লাহর বান্দা ওই আওয়াজের সাথে সাথে চলতে লাগলেন। গিয়া দেখে মুষলধারে বৃষ্টি হইতেছে। ওই আল্লাহর বান্দা ড্রেন খুলে দিছে, তার জমি ভরপুর হয়ে গেছে পানিতে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কেমন কুদরতি বৃষ্টি আপনাকে আল্লাহ তাআলা দান করছে, আপনি কি আমল করেন? অবশ্যই কোনো একটা আমল আছে। আমাদের মধ্যে কত মানুষ দেখা যায় যে তার অ্যাক্সিডেন্ট হইয়া তার 3 সাথী মারা গেছে, সে সুস্থ। বুঝতে হবে তার কোনো একটা আমল আল্লাহ তাআলা কবুল করছে। তো এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ওই আল্লাহর বান্দা বলেন যে আমার এই জমিনের ভিতরে যতগুলা ফসল হয় আমি 3 ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ রাইখা দেই আগামী বছর এটাকে জমিনে লাগানোর জন্য। আরেক ভাগ আমাদের ফ্যামিলির যত লোক আছে আমরা নিজেরা খাই। আরেক ভাগ আমার আত্মীয় স্বজন, আমার এমন এলাকার গরিব মিসকিন যারা আছে তাদের কাছে আমি দান করে দিই। প্রতি বছর এটা করি। এর বদলেতে আল্লাহ তাআলা আমার জমিনকে বৃষ্টি দিয়ে বরকত করে দিয়েছে। তাহলে বোঝা যায় যে দানের ফজিলত অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সম্পদের যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান সদকা করানোর তৌফিক দান করুন। কারণ দান সদকা করলে আল্লাহ তাআলা তার বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।